বাবা তোমার কি হয়েছে, কি জন্য এখানে দাঁড়িয়ে আছো, কবরস্থানের দিকে তাকিয়ে আছো, কি হয়েছে তোমার? তাকিয়ে দেখি ছেলেটির চোখের ভিতরে পানি এসে গেছে, হাউমাউ করে কান্না শুরু করেছে। তখন বললাম, বাবাজি বুঝতে পেরেছি তোর বুঝি তোর বাবার কথা স্মরণ হয়েছে। বাবা চল যাই, এই কবরস্থানে যাই, কবরস্থানে গিয়ে কিছু পড়াশোনা করে তাদের জন্য দোয়া করি, তাম পৃথিবীর মানুষের জন্য দোয়া করব। যদিও বা তোর বাবা এই কবরে নেই, তোর বাবাও দোয়া পাবে, তোর বাবার জন্য দোয়া করব। ওই কবরস্থানে গিয়ে কিছু পড়াশোনা করে এবার মোনাজাতে হাত উঠালাম, মোনাজাত এবার শেষ করলাম। শেষ করার পরেও দেখি ছেলেটির কান্না বন্ধ হয় না। ছেলেটিকে বুকের ভিতরে জড়িয়ে ধরলাম, মাথার ভিতরে হাত দিয়ে বললাম, বাবা গো কাঁদিস না রে বেটা, রে বাবা মনে করো তোমার বাবার ভাগ্য বড় ভালো। বাবা এমন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে যাদের জন্য দোয়া করার মতো একজন মানুষও আর দুনিয়াতে জীবিত নেই। বাবা গো তুই তো একজন মাদ্রাসার তলাবা, মাদ্রাসার ছাত্র। বাবা প্রত্যেক দিন নামাজ পড়ে তোমার বাবার জন্য দোয়া করবা, তোমার বাবাকে আল্লাহ তাআলা কবরের ভিতরে আহসান দেবে, তোমার বাবার কবর তোমার দোয়ার কারণে হয়তো কবরের আযাব ক্ষমা করে দেবে। বাবা কাঁদিস না, বাবা তুই কাঁদিস না। এরপরেও দেখা যায় ওর কান্না বন্ধ হয় না। অনেক সান্ত্বনা দিয়ে কান্নাটা বন্ধ করে দিলাম, মাদ্রাসায় চলে গেল। এর কিছুদিন পর ছেলেটি বাড়িতে গিয়ে আর মাদ্রাসায় আসে না। ওর মাকে ফোন দিয়ে বললাম, ভাবি আপনার সন্তান আমার ছাত্র কেন মাদ্রাসায় আসে না? ওর মা কান্না কণ্ঠে আমাকে বলে, হুজুর ভাই আমার ছেলে অসুস্থ হয়েছে, যার কারণে মাদ্রাসায় যায় না। আমি বললাম, মাঝে মধ্যেই তো অসুস্থ হয়, আপনি কি ভালো ক্লিনিকে যেতে পারেন না, ভালো হসপিটালে নিয়ে যেতে পারেন না, বড় ডাক্তার কি আপনার সন্তানকে দেখাতে পারেন না? ওর মা চোখের পানি ছেড়ে দিয়ে তখন কাঁদেন আর বলেন, হুজুর ভাই আমার সন্তানকে নিয়ে কে দৌড়াদৌড়ি করিবে, কে বড় ডাক্তারের কাছে যাবে? হুজুর যে আমার সন্তানকে নিয়ে দৌড়াদৌড়ি করিবে ওই লোকটি তো এমন ঘুমাইছে জীবনে আর কোনদিন ঘুম থেকে জাগ্রত হবে না। সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মা বাবার যে কেমন লাগে। আহারে আমার একটা ভাতিজা মারা গেছে, আমি বুঝি অনেক মাহফিলে আলোচনাটা করে থাকি। এক সময় আমার মসজিদে মাহফিল হচ্ছে, ভাতিজার ক্যান্সার হয়েছিল। আমার ফোন দিয়ে বলতেছে, কাকা তবারক নিয়ে আসেন। রাত্রি 2টা বেজে গেল, নিয়ত করছি যে বাড়িতে যাব না, কিন্তু ভাতিজার জন্য তবারক নিয়ে গেলাম। ভাতিজা তবারক খেয়ে ঘুমালো। এখন কত তবারক বাড়িতে নিয়ে যায়, আর ভাতিজা নেই, এরকম করে আর কেউ চায় না। আল্লাহ পাক আমার ভাতিজার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই বলেন আমিন। ভাই কার কোন সময় মৃত্যু হবে এটা বলা যায় না, চাই কি বলা যায় না। ছোট্ট একটি কথা, আমরা অনেক সময় নিজের হায়াতকে অনেক লম্বা মনে করি, যে আমার হায়াত অনেক লম্বা। যুবক ভাইদেরকে যদি বলি, ভাই যুবক নামাজ পড়ো না, রোজা রাখো না, বলে হুজুর সময় হয়নি, এখনো সময় হয়নি। কিন্তু কেউ এই গ্যারান্টি দিতে পারবে না যে আমি আরো 5 বছর, আমি আরো 1 বছর বাঁচবো বা এখান থেকে উঠে যেতে পারবো, এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। আমার বন্ধুগণ, আমার একটা ছাত্র ছিল, এই ছাত্রর বাবা মাঝে মধ্যে আমার ফোন দিয়ে বলতো যে হুজুর আমার ছেলের খবর কি, কোরআন হাতে নেবে না? আমি বলতাম যে হ্যাঁ এই তো প্রায় সময় হয়ে গেছে। একদিন ডেট করলাম যে আপনার ছেলেকে কোরআন হাতে দেব আগামী 17 তারিখ, 2000 টাকা নিয়ে আসেন মাদ্রাসা। তখন বলতেছে, হুজুর আমি অত টাকা দিতে পারবো না, 1500 টাকা দেব, আর আপনাদের খুপনি অঞ্চলে গিয়ে আপনাদের 2 হুজুরের জন্য 2টি লুঙ্গি কিনে দিয়ে আসবো। বললাম ভাই আপনি যা পারেন নিয়ে আসেন, সমস্যা নেই। এই ওয়াজের মৌসুম ছিল আমার তখন। আমি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম করার জন্য গিয়েছি। সকালবেলা আসতেছি, আসার সময় আমার
এক বন্ধু ফোন দিয়ে বলতেছে, হুজুর খবর শুনছেন? বললাম কি? বলে আপনার ছাত্র আব্দুল মমিনের বাবা আজকে ইন্তেকাল করেছে। আহা, চিন্তা করেন, মনে কত আশা, সন্তান কোরআন হাতে নেবে, হাফেজ হবে, কিন্তু আশা পূরণ হলো না। আমি মাদ্রাসায় গেলাম, মাদ্রাসা থেকে ওদের বাড়ি হলো ওই নিসিমপুর বলে আর কি। তা আমি তখন ওর বাবার কবর দেওয়ার জন্য, বাবা জানাজার জন্য গেলাম খামারুল্লাহ পাড়া কবরস্থানে। কবরস্থানে যাওয়ার পর আমি দেখি ছেলেটি তো ছোট মানুষ, লাশ কাঁধে নিতে পারে না। বড় বড় মানুষেরা লাশ নিয়েছে কাঁধে, ও ছোট মানুষ লাশ কাঁধে নিতে পারেনি। ও এরকম করে কোন রকম করে খাটনিটা এরকম ধরেছে। ধরার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে এবার কবরস্থানের দিকে চলে আসতেছে। লাশ ধরে এবার কবর ওই খাটনি ধরে চলে আসতেছে। খাট যখন নিচে নামানো হলো, সামনে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে সালাম দিলেন। সালামের উত্তর আমি নিলাম। নেওয়ার পরে এবার ছেলেটিকে বুকের ভিতরে জড়িয়ে ধরলাম। ছেলেটির কান্না আরো বেড়ে গেল। মাথার ভিতরে হাত দিয়ে বললাম, বাবাজি, আল্লাহ যেটা করবেন ওটাই আমাদেরকে মেনে নিতে হবে। বাবা, আল্লাহর সিদ্ধান্তই আমাদেরকে মেনে নিতে হবে, মন খারাপ করিও না। একটু সান্ত্বনা দিয়ে জানাজায় দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষ করে আমি নিজেই জানাজা করলাম। জানাজা শেষ করে এবার কবরে দাফন করে চলে গেলাম। মাদ্রাসায় যাওয়ার পর ছেলেটিকে কোরআনে কারিম হাতে দেওয়ার সময় যেদিন আসলো, ওই দিন আল্লাহ পাকের বান্দাকে যখন কোরআনে কারিম হাতে দিচ্ছি, ওই সময় লক্ষ্য করে দেখি সকল ছাত্রদের মনের ভিতরে আনন্দ, কিন্তু এই ছেলেটির মনে আনন্দ নেই। ব্যাপার কি? আজকে তো ছেলের ভিতরে, ছেলেটির মনের ভিতরে আনন্দ থাকবে, আল্লাহ পাকের কোরআন হাতে নিচ্ছে, তার মনে আনন্দ নাই কেন? আমার ভাইরা, একটু পরে কোরআনে কারিমের সবক বলে দেওয়া হচ্ছে। ওই সময় দেখা যায় তবুও ছেলেটির মুখের দিকে তাকালে দেখা যায়, চোখের ভিতরে দেখা যায় যে তার চোখের ভিতরে পানি এসে গেছে। সবক শেষ হয়ে যাওয়ার পর এবার যখন মোনাজাতে হাত উঠানো হলো, ওই সময় লক্ষ্য করে দেখি ছেলেটি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কি জন্য ছেলেটি কাঁদে? যদি জিজ্ঞাসা করা হয়, বাবা আজকে তো তোমার খুশির দিন, তুমি কি জন্য কাঁদছো? ছেলেটি এটাই বলবে, হুজুর, আজকে আমার সমবয়সী ছাত্ররা, আমার সমবয়সী বন্ধুরা যারা কোরআনে কারিম হাতে নিচ্ছে, হুজুর তাকিয়ে দেখেন তাদের বাবা এসেছে। আমার বাবাও যদি দুনিয়াতে জীবিত থাকিতো, আমার বাবাও আজকে এই অনুষ্ঠানে আসতো। আমার বাবা দুনিয়াতে নেই, বাবার জন্যই আমি কান্না করিতেছি। মোনাজাত এবার শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে এইবার কিছুদিন পর দেখা যায় আমি মাদ্রাসাতে, আমি যখন মাগরিবের নামাজ পড়ে, নামাজটা পড়ে যখন মাদ্রাসার ভিতরে প্রবেশ করলাম, ওই সময় লক্ষ্য করে দেখি সকল ছাত্র আল্লাহ পাকের কোরআন নিয়ে বসেছে, কিন্তু এই ছেলেটি কোরআন নিয়ে না বসে মাদ্রাসার জানালা খুললে কবরস্থান দেখা যায়। যদিও বা ওই কবরস্থানে ওর বাবা নেই, কিন্তু ওর কি যে মনে হয়েছে ওটা ওই ভালো জানে। ওই জানালাটা খুলে, মাদ্রাসার জানালা খুলে কবরস্থানের দিকে তাকিয়ে আছে। ওই কবরস্থানের পাশের গ্রামের কবরস্থানে ওর বাবাকে দাফন করা হয়েছে, কিন্তু ওই কবরস্থানেও তাকিয়ে আছে। ছেলেরা আমাকে বলে, হুজুর তাকিয়ে দেখেন আব্দুল মমিন কোরআন তেলাওয়াত করে না, কোরআন পড়ে না। আমি ছেলেটির কাছে গিয়ে বললাম, বাবা তোমার কি হয়েছে? কি জন্য এখানে দাঁড়িয়ে আছো? কবরস্থানের দিকে তাকিয়ে আছো, কি হয়েছে তোমার? তাকিয়ে দেখি ছেলেটির চোখের ভিতরে পানি এসে গেছে, হাউমাউ করে কান্না শুরু করেছে। তখন বললাম, বাবাজি বুঝতে পেরেছি, তোর বুঝি তোর বাবার কথা স্মরণ হয়েছে। বাবা
চল যাই এই কবরস্থানে যাই, কবরস্থানে গিয়ে কিছু পড়াশোনা করে তাদের জন্য দোয়া করি, তাম পৃথিবীর মানুষের জন্য দোয়া করব। যদিও বা তোর বাবা এই কবরে নেই, তোর বাবাও দোয়া পাবে, তোর বাবার জন্য দোয়া করব। ওই কবরস্থানে গিয়ে কিছু পড়াশোনা করে এবার মোনাজাতে হাত উঠালাম, মোনাজাত এবার শেষ করলাম। শেষ করার পরেও দেখি ছেলেটির কান্না বন্ধ হয় না। ছেলেটিকে বুকের ভিতরে জড়িয়ে ধরলাম, মাথার ভিতরে হাত দিয়ে বললাম, বাবা গো কাঁদিস না রে বেটা, রে বাবা মনে করো তোমার বাবার ভাগ্য বড় ভালো। বাবা এমনও মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে যাদের জন্য দোয়া করার মতো একজন মানুষও আর দুনিয়াতে জীবিত নেই। বাবা গো তুই তো একজন মাদ্রাসার তলাবা, মাদ্রাসার ছাত্র। বাবা প্রত্যেক দিন নামাজ পড়ে তোমার বাবার জন্য দোয়া করবা, তোমার বাবাকে আল্লাহ তাআলা কবরের ভিতরে আহসান দেবে, তোমার বাবার কবর তোমার দোয়ার কারণে হয়তো কবরের আযাব ক্ষমা করে দেবে। বাবা কাঁদিস না, বাবা তুই কাঁদিস না। এরপরেও দেখা যায় ওর কান্না বন্ধ হয় না। অনেক সান্ত্বনা দিয়ে কান্নাটা বন্ধ করে দিলাম, মাদ্রাসায় চলে গেল। এর কিছুদিন পর ছেলেটি বাড়িতে গিয়ে আর মাদ্রাসায় আসে না। ওর মাকে ফোন দিয়ে বললাম, ভাবি আপনার সন্তান আমার ছাত্র কেন মাদ্রাসায় আসে না? ওর মা কান্না কণ্ঠে আমাকে বলে, হুজুর ভাই আমার ছেলে অসুস্থ হয়েছে, যার কারণে মাদ্রাসায় যায় না। আমি বললাম মাঝে মধ্যেই তো অসুস্থ হয়, আপনি কি ভালো ক্লিনিকে যেতে পারেন না, ভালো হসপিটালে নিয়ে যেতে পারেন না, বড় ডাক্তার কি আপনার সন্তানকে দেখাতে পারেন না? ওর মা চোখের পানি ছেড়ে দিয়ে তখন কাঁদেন আর বলেন, হুজুর ভাই আমার সন্তানকে নিয়ে কে দৌড়াদৌড়ি করিবে, কে বড় ডাক্তারের কাছে যাবে? হুজুর যে আমার সন্তানকে নিয়ে দৌড়াদৌড়ি করিবে ওই লোকটি তো এমন ঘুমাইছে জীবনে আর কোনদিন ঘুম থেকে জাগ্রত হবে না। আমার ভাইরা বাবারা, ওই আল্লাহ পাকের বান্দা আমাকে বলেছিল, হুজুর ভাই আপনাদের খুবনি অঞ্চলে গিয়ে দুই হুজুরের জন্য দুটি লুঙ্গি কিনে দিয়ে আসবো। আমি দেখেছি অনেক মানুষ আমাদেরকে যে হাদিয়া দেয়, লুঙ্গি দেয়, পাঞ্জাবি দেয়, বেশিরভাগ মানুষ দেখা যায় আল্লাহ পাকের ওই বান্দা বুঝি এরকম নিয়ত করেছিল সাদা লুঙ্গি হুজুরদেরকে দিয়ে আসবো, কিন্তু আল্লাহর বান্দা সাদা লুঙ্গি দিতে পারলো না। এর আগেই সাদা কাপড় পরে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। এ যুবক ভাই দেখেন আল্লাহ পাকের বান্দার মনে কত আশা ছিল, কিন্তু আশা পূরণ হলো না। আমাদের অনেকেরই আশা তো এরকম পূরণ হয় না। বাবা এমনি করে আমাদেরকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কার মৃত্যু কোন সময় হবে এটা আমরা জানি না। আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, লোকেরা বলে অমুকে মারা গেছে, অমুকে মারা গেছে, অমুকে মারা গেছে, যারাই বলতেছে অমুকে মারা গেছে, অমুকে মারা গেছে, এমন একদিন আসবে এই লোকগুলো বলবে ওমর মারা গেছে, ওমর মারা গেছে। ভাই আমি আপনি মসজিদ থেকে বের হয়ে দেখি খবর এসে যায় অমুকে মারা গেছে, আমরা ওই যে মসজিদের এলান শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, একটাবার চিন্তা করি না কোন সময় যেন আমার ঘোষণাটাও হয়ে যায়। বাবাজি যেদিন আমাদের ঘোষণা হয়ে যাবে আমরাও তো ওই কবরের আসামি হয়ে যাব। নবীজি বলেন কবরে যাওয়ার আগে কবরের মাল সামানা জোগাড় করে কবরে যাও। কবরের মাল সামানা হলো নেক আমল, যদি নেক আমল নিয়ে কবরে যেতে পারি, নবী বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তার কবর হবে জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, এবং কারো কারো কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহকে রাজি খুশি করে যদি কবরে যেতে পারি কবর জান্নাতের বাগান হবে, আর যদি আল্লাহকে রাজি খুশি করে কবরে যেতে না পারি কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরের ভিতর যখন মানুষ চলে যাবে মানুষকে প্রশ্ন করা হবে তোমার রবের পরিচয় দাও। মান রব্বুকা,
রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। বান্দা বান্দি যখন পরিচয়টা দিতে পারবে না, একজন ঘোষক একজন ফেরেশতা ঘোষণা করে দেবে আবশিরুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়া আফতাহু লাহু বাবান ইলান নার। ঘোষণা হয়ে যাবে এই বান্দাকে এই বান্দিকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, এই বান্দাকে এই বান্দির জন্য এই বান্দা বান্দির জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দরজা এই বান্দা বান্দির জন্য খুলে দাও। আমার ভাইরা, দুনিয়াতে যদি একটু বেশি গরম পড়ে ওই সময় আমরা সহ্য করিতে পারি না। আল্লাহর কসম করে বলছি, জাহান্নামের আগুন কিন্তু আমরা এক সেকেন্ডের জন্য সহ্য করিতে পারবো না রে বাবা। ওই জাহান্নাম থেকে যদি বেঁচে থাকতে চান, দুনিয়ার থেকেই আমল দুরুস্ত করে বেশি বেশি নেক আমল করে আল্লাহকে রাজি খুশি করে কবরে যেতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সব ভাইকেই নেক আমল নিয়ে খাঁটি ইমানদার বানিয়ে কবরের ডাক দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলা গো, তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো, গোবিন্দপুর কবরস্থানের উদ্যোগের মাহফিলে বসে আয় আল্লাহ তোমার দরবারে দুখানা হাত বাড়ালাম। আল্লাহ গো, যা কিছু আলোচনা হয়েছে, কোরআন হাদিস থেকে যে আলোচনাগুলো হয়েছে, আল্লাহ আমাদের এই আলোচনার উপরে আমল করার তৌফিক দাও। ভুল ভ্রান্তি ক্ষমা করে যা কিছু সওয়াব হয়ে থাকে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম সোনার মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকের হাদিয়া পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যারা শুয়ে আছে, যারার পরিমাণ ঈমান নিয়েও যারা কবরে চলে গিয়েছে, তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ, আমরা যারা হাত উঠালাম, জানি না কার জানি জনম দুঃখিনী মা দুনিয়ায় জীবিত নেই, কার যেন জন্মদাতা পিতা দুনিয়ায় জীবিত নেই। আজকের মাহফিলের শ্রোতাদেরকে যদি জিগাইতাম, ভাইজানেরা বাবাজিরা বলেন, আপনাদের কার মনের কিসের ব্যথা? কেউ কেউ বলতো হুজুর আমার মনের ব্যথা আমার মা দুনিয়ায় জীবিত নেই। আবার কেউ বলতো হুজুর আমার মনের ব্যথা আমার বাবা দুনিয়ায় জীবিত নেই। কেউ কেউ বলতো হুজুর আমার মনের ব্যথা আমার মাও নেই, আমার বাবাও দুনিয়ায় জীবিত নেই। ও দয়ার আল্লাহ, মাকে হারিয়ে বাবাকে হারিয়ে যারা এত রাত্রিতে দুখানা হাত বাড়াইছে, আল্লাহ এই হাত খালি হাতে ফেরত দিও না। আমাদের আপন আপন মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন ছেলে সন্তান বিবি বাল বাচ্চা যার যা কিছু দুনিয়া থেকে বিদায় নিয়ে মনকে মন টনকে টন মাটি বুকের উপর নিয়ে যারা শুয়ে আছে, তাদের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ, যেই কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল, গোবিন্দপুর কবরস্থানে যারা শুয়ে আছে, আমার অনেক ভাই অনেক বোন ওই কবরে শুয়ে আছে, যাদের জন্য অনেকেই দোয়া চেয়ে দান করেছে, আয় আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমরা যারা হাত উঠালাম জানি না কোন দিন যেন আমাদের কাছেও মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়। কত গোসল করেছি, জীবনে কোনো দিন নাকে কানে তুলা দিয়ে গোসল করিনি। এমন একদিন আসবে মোদেরকে জীবনের শেষ গোসল নাকে কানে তুলা দিয়ে দেওয়াইবে, উঠানের মধ্যে পর্দা টানাইয়া জীবনের শেষ গোসল দেওয়াবে। এ আমার ভাইরা বাবারা মা বোনেরা, একটু মাথাটা নিচু করো, একটু মরণের মুরাকাবা করো। দেখো বাবা, ওই তো তোমার বাড়িতে আজরাইল এসে তোমার জানটা কবজ করেছে। বাবা দেখো, এই তো এবার তোমাকে গোসল করানোর জন্য পর্দার ভিতরে নিয়ে গেল।
বাবা কত গোসল তুমি একা একই দিয়েছো, আজকে 4 জন 5 জন 3 জন মানুষ ধরে তোমাকে গোসল দেওয়ায়, তোমার শরীরটা মেজে দেয়, তোমাকে উঠিয়ে বসিয়ে দেয়, তুমি কোনো কিছুই করিতে পারো না। এমন অবস্থায় গোসল সেরে যখন কাফনের কাপড় পরিয়ে উঠানের ভিতরে রেখে দেবে, ওই সময় কত মানুষ তোমার লাশ দেখার জন্য হাজির হবে। এ আমার ভাইরা বাবারা, মাথাটা নিচু করো, একটু চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করো। ওই তো দেখো তোমার লাশ উঠানের ভিতরে শুয়ে আছে। আমরা কত মানুষের লাশ দেখার জন্য যাই। বাবা চক্ষুটা বন্ধ করে দেখো, ওই তো তোমার লাশ দেখার জন্য কত মানুষ তোমার বাড়িতে গিয়েছে। এ বাবা, ওই দিন সবারই আসবে, তোমারও আসবে, আমারও আসবে। ওই দিনের কথা মনে করিয়া, ওই মৃত্যুর কথা মনে করিয়া 2 চোখের একটু পানি ছেড়ে দাও। ভাই কেউ কারো দিকে তাকাবা না, কেউ হাসাহাসি করবা না। চোখের যদি পানি না আসে, কান্নার একটু চেষ্টা করো। বাবা একটু মেহেরবানি করে কান্নার চেষ্টা করো। তোমার কান্না হিসেবে কান্নাটা আল্লাহর দরবারে কবুল করে নেবে। এ বাবা, যাদের মৃত্যুর ভয় আছে, কবরের ভয় আছে, চোখের পানি ছেড়ে দাও। ওই তো দেখো তোমার মতো কত মানুষ গোবিন্দপুর কবরস্থানে দাফন হয়েছে। বাবা তোমরাই তো জানাজা করেছো। এ বাবা, তোমাদের জানাজাও তো মানুষরা করবে। বাবা এইবার তাকিয়ে দেখো, ওই তো তোমার আমার লাশ, ওই যে খাটনিতে ধরিয়া তোমার আমার লাশ বাড়ির ভিতর থেকে বের করে নিয়ে যাচ্ছে। কবরস্থানের ময়দানে নিয়ে ইমাম সাহেব হুজুর বলে, তাড়াতাড়ি কাতারটা সোজা করেন, কাতার সোজা করেন, জানাজার জন্য প্রস্তুতি না। জানাজা এবার হয়ে গেল। কবরের ভিতরে 3 জন মানুষ লাশ দিয়ে নেবে, বলে দাও লাশটা দাও। লাশটা এবার তাদের হাতের ভিতরে দেওয়া হলো। এবার বলতেছে, লাশটি নামিয়ে বলতেছে, তাড়াতাড়ি বাঁশ দাও। বাঁশ দেওয়া হলো। এবার বাঁশগুলো যখন দিচ্ছে, দেওয়ার পরে 3 জন মানুষের থেকে 1 জন মানুষ লাফ দিয়ে আবার কবর থেকে উঠলো। কিছুক্ষণ পর আরেকজন কবর থেকে ওঠে, আর একটু পরে দেখা যায় বাঁশ বিছি সবাই কবরের থেকে ওঠে। তারপরে বলে তালাই দাও। এইবার বলে উপর দিয়ে মাটি দাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি এবার দিয়ে যার যার মতো চলে যাচ্ছে। বাবা তুমি এবার তাকিয়ে দেখো, তোমার কবরে তুমি একা, আমার কবরে আমি একা। কেউ আমাদের কবরের ভিতরে থাকবে না। আমল দুরুস্ত করে যদি নেক আমল নিয়ে আল্লাহকে রাজি খুশি করে যদি কবরে না যেতে পারি, ডান দিকে তাকালে দেখবো আগুন, বাম দিকে তাকালে দেখবো আগুন। আগুনের তাপ সহ্য করিতে পারবো না। ও দয়ার আল্লাহ, ওই দিন তো আমাদের আসবে, কবরে যাওয়ার দিন। ওই দিন আসার আগে আমাদের খাঁটি ইমানদার বানাইও। আয় আল্লাহ, আজকের মাহফিলে অনেক যুবক ভাইরা হয়েছে, যুবক ভাইদেরকে আয় আল্লাহ, আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করিয়া নাও, জান্নাতি মেহমান হিসেবে কবুল করো। প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি পুরোপুরি হেদায়েত দাও। ডানে বামে আমার যে সমস্ত ভাই জানেরা বসে আছে, পিছনে সামনে যারা বসে আছে, সকলকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে আছে, মা বোনদেরকে মা খাদিজা, মা আয়েশার সাথে হাসর নাসর করিয়ে জান্নাত দিয়ে দিও। শুরু লগ্ন থেকে এ পর্যন্ত যারা এই কবরস্থানে দান করেছে, আজকেও যারা দান করেছে, আয় আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নাও। দানের উসিলায় যার যার মনের নেক মাকসাদ পূরণ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠালাম সকলকেই মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করে নিও। মরণের সময় মোদের মুখে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আমার সালামে জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।